এই দেশে মিথ্যা মামলায় কোনো মানুষ জেলে থাকতো না। আন্দাজে ধারণা করে গায়েবী মামলা দিয়ে ওরে আপনি জেলে রেখে দিয়েছেন। হঠাৎ ধরে নিয়ে বলছে চল, কি তুই গাছ কেটেছিস, অথচ গাছ কাটা কেউ জানেই না। 3 বছর জেলে থেকে বাস্তবে ঘটনার সাথে যা মিলালাম, এই মহিলা যদি আন্দাজে এক ধারণা করে হাত আটকিয়ে যায়, আর যারা মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছেন, আপনাদের কত কিছু আটকানোর দরকার আপনি বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দী, আমার কাছে 2 নম্বরের সাক্ষী আছে। 2 নম্বরের রাডার হচ্ছে নবীর হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটাই মুসলমান যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা মানুষ নিরাপদ থাকে। তো তুমি তো মুসলিম মহিলা, তোমার হাতের দ্বারা, তোমার মুখের দ্বারা, অন্তরের দ্বারা একটা লোক শান্তিতে নেই। এই হাত মানে শুধু এই হাত না, ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত। মুখ মানে শুধু এই মুখ না, অন্তরেরও মুখ আছে। এই সমস্ত জিনিস দ্বারা মানুষকে কষ্ট দেওয়া, এটা আর মুসলমান থাকে না। আন্দাজে ধারণা করলে কোন কারণে বলো? তুমি যদি সঠিক জবাব দিতে না পারো, আর 4টা সাক্ষী যদি জোগাড় করতে না পারো, এই মহিলার উপরে যে তহমত দিয়েছো, আন্দাজে মিথ্যা মনে করে তোমার এই মহিলার সাথে জীবিত মাটি দেওয়া হবে এবং কোনোদিন আর এ পৃথিবীর মুখ আর দেখা হবে না। মহিলা তো কান্নাকাটি আরম্ভ করেছে, আমারে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ইলা আখিরি আয়াত। সূরা নূরের 2 নম্বর আয়াতে এত কথা ব্যাখ্যামূলক এখানে আছে। আমি তাড়াতাড়ি করছি খুব সামারাইজ করার জন্য। ইমাম মালিক যখন এতগুলো কথা বললেন যে 80টা বেত্রাঘাত তোমাকে এখন করা হবে, আন্দাজে এই নিষ্পাপ মহিলার উপরে, নিরপরাধ একটা মুহসিনা নারীর উপরে অপবাদ দেওয়ার কারণে তোমারে আমি 80টা বেত্রাঘাত করানোর আইন দিয়ে আমি আদেশ দিয়ে দিলাম। 1টা 2টা করে প্রধান বিচারপতির কথা শুনে জল্লাদ যে আছে বেত চালাচ্ছে চামড়ার চাবুক দিয়ে। 1টা 2টা করে বেত মারতে মারতে মহিলা প্রায় নিস্তেজ হয়ে গেছে। 79টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না, হাত। ইমাম মালিক চিন্তা করলেন, কোরআনে কারীম দিয়ে যদি কোনো পাপের বিচার করা হয়, আর বিচারটা যদি দুনিয়াতে হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করবে না। বিচার তো প্রায় শেষ। 79টা হয়ে গেছে, আর মাত্র 1টা আছে। জল্লাদ থেমে গেছে, হুজুর কি করব? আর মাত্র 1টা বেত আছে। এখন যদি এটা মারার পরে হাত না খোলে, মহিলাকে জীবিত কবর দিয়ে দেওয়া লাগবে, কোনো উপায় নেই। ইমাম মালিক বললেন, দাঁড়াও। অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করলেন, কেন হচ্ছে না, কেন হচ্ছে না। কোরআনে কারিমের আয়াত তো মিথ্যা হওয়ার কথা না। আল্লাহ 80টার কথা জানিয়েছেন, একা 80টা না। কয়টা? 80টা বেত্রাঘাতের কথা আছে। মুহসিনা, নিরপরাধ, নিষ্পাপ, যে মহিলা অজ্ঞ, জানে না কিছু সে বিষয়, আন্দাজে তার উপরে যদি কোনো সেনার তহমত কেউ দেয়। আজ ধর্ষণ মামলা মিথ্যা দিয়ে কত মানুষকে আপনি জেলে পাঠাচ্ছেন, আপনি চিন্তা করেছেন? আমার তো মনে হচ্ছে বাংলায় হাজারো ম্যাজিস্ট্রেট, হাজারো জজ, হাজারো বিচারপতি এই ঘটনার সাথে মিলিয়ে ওরা ধরা খেয়ে বসে আছে। 79টা হওয়ার পরে বললেন, একটু থামো দেখি কোরআনে কারিমে আর কোন বিষয়ে কোনো বিচার ব্যবস্থা আছে কিনা, কোনো ফায়সালা আছে কিনা দেখি। দেখতে দেখতে তিনি আর পেলেন না, চিন্তা করলেন না, কোরআন মিথ্যা হওয়ার কথা না। জল্লাদকে বললেন, ঠিক আছে, বাকিটা মারো, যা হয় হবে। 80টা যখন শেষ, সঙ্গে সঙ্গে হাত ছুটে গেছে। গাজীপুর বাসে
ইমাম মালিকের এই ঘটনাটা কয়েক মিনিটে বলার আমার উদ্দেশ্য ছিল এই যে জাতিকে সতর্ক করছে, যারা আজ মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা তহমত দিয়ে মানুষের জীবনটা ধ্বংস করে দিচ্ছে, আপনার কি হবে আমি আশা করছি কয়েকটা পয়েন্টে আপনি বুঝে ফেলেছে। এরপরেও যদি কেউ শিক্ষা নিতে না চান, আমার তো সতর্ক করার দায়িত্ব করলাম, এখন আপনি থামেন। আপনি যদি এখনই থেমে যান, আল্লাহর কসম বাংলাদেশের এই 1 লাখের উপর এখন মানুষ ছেলে আছে সারা বাংলাদেশ মিলে, 10,000ও থাকবে না, 90,000 বেরিয়ে যাবে। আমার মামলাও তো ঢিসমিস হয়ে যাওয়ার কথা। কোন কারণে আপনি আন্দাজে একজনের দোষ আর একজনের উপরে চাপিয়ে দিলেন? কে কোথায় বলে কোন সালে, সে 20 সালের দিকে সংসদ ভাঙার জন্য তরবারি নিয়ে গেছে, তরবারি নিয়ে কাঁচি, ধান কাটে কাঁচি নে, ওর বাড়ি সিরাজগঞ্জে, এই মনে হয় 17-18 বছর বয়স হবে। এই বয়সের একটা ছেলে, ওর নাম সাকিব, জেলখানায় দেখা হয়েছিল, ওর নাম এখন জনগণ দিয়েছে তরবারি সাকিব। ওরে পুলিশ ধরেছে সংসদের সামনে, এই বেটা কি করিস? বলুন সংসদ ভেঙে ফেলবো। ভেঙে ফেলবে মানে? হ্যাঁ, আমি আমির হামজা হুজুরের, মুফতি হারুন ইসারের, মাহমুদুল হাসান, এদের ওয়াজ শুনে আমি উদ্বুদ্ধ হয়েছি, সংসদ ভেঙে ফেলা লাগবে। পুলিশ বলছে, বেটা এটা দিয়ে সংসদ ভাঙা যায়? ধান কাটা কাশি। সংসদ বোম মারলে ওড়ে না, আর তুমি সেই সিরাজগঞ্জ থেকে এসেছো, এটা ভেঙে ফেলবা, তাও কাশি দিয়ে, শাবল নিয়ে আসলেও তো হইতো। তারপরও বানিয়ে ওকে সাজিয়ে বলে, ঠিক আছে যাদের ওয়াজ শুনিয়েছে তাদের ধরে নিয়ে গেল। আমি বললাম, কই রিমান্ডে যে আমার একটু দেখান তো, আমি কোন ওয়াজ করেছি যে সংসদ ভাঙা লাগবে আন্দাজে। এই যে টপ টু বটন যারা এর সাথে জড়িত, মামলার আইন থেকে শুরু করে, আমার তো এই হাদিসটা আর এই আয়াতটা পড়ে সূরা নিসার এই 112 নম্বর আয়াত, ওমা ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। বুহতান আছে, বুহতান আর গীবত এক জিনিস না। যে লোকটার ভেতরে দোষ আছে, ওই দোষ যদি আপনি অন্যজনের কাছে বলেন, এটা গীবত। আর যার ভেতরে দোষ নেই, আপনি বানিয়ে বানিয়ে তার নামে যদি ওই দোষ চালান, ওইটা বুহতান, এটা আরো মারাত্মক। আমার নামে যেটা হয়েছে এটা গীবত না, এটা বুহতান। যারা এই বুহতানের সাথে জড়িত, আল্লাহ বলেন এরা প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াচ্ছে। শুধু দুনিয়া না, আখিরাতে ওদের বোঝা আমরা দেখতে পাবো। সুতরাং আপনি থামেন। আমার মতো হাজারো মানুষকে এভাবে যারা ট্যাপে ফেলে, বিপদে ফেলে, বিপদের ভেতরে ফেলে দিয়ে তাদের জীবন, যৌবন, পরিবার সব নষ্ট করে দিচ্ছেন। আপনি কোন নেশায় করছেন বলেন তো? আপনাকে মরা লাগবে না? মরণই বিশ্বাস করে না, মরা লাগবে। আমি ওদের জন্য শুধু না, আপনার জন্যও বলছি। অন্তত যারা মুসলিম বলে দাবি করেন, ঈমান যাদের আছে তাদের জন্য বলছে, আপনি থামেন, এখনো সময় আছে। হযরত ওমর কিন্তু মাঝে মাঝেই হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, ভাই নবীজি মরণের আগে, ইন্তেকালের আগে তোমার কাছে মুনাফিকদের একটা লিস্ট দিয়েছে, যে মদিনায় কে কে মুনাফিক, ওই লিস্টটা একটু দেখাও তো, আমার নামটা ওর ভেতরে আছে কিনা। হযরত হুযায়ফা চোখের পানি ফেলে দিয়ে বলে, খলিফা কি বলেন? আপনি তো জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, নবীজি জানিয়েছেন আমার পরে কেউ নবী হলে হযরত ওমর নবী হয়ে যাবে। এত বড় সম্মান আপনার, আর আপনি বলেন এই লিস্টের ভেতরে আপনার নাম মুনাফিকের লিস্টে। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে, ভাই হুযায়ফা, নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না। নবীদেরকে আল্লাহ নিজে গাইড করেন, এই জন্য তাদের অসুবিধা নেই। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, সকালে ঈমানদার আছি, বিকালে বেঈমান হয়ে যেতে পারি। তুমি এখনো দেখো লিস্টে যদি আমার নামটা থাকে, তাহলে আমি এখনো তওবা করে ভালো হওয়ার সময় আছে। তারা যদি এই সেন্স নিয়ে চলতে পারে, তে আমরা আছি কোথায়?
আপনাকে থামার জন্য বলছে, আমি সতর্ক করলাম। আল্লাহ নবীকে যেমন ডাক দিয়ে বলেছিলেন, ওম ফাংজির, হে নবী দাঁড়ান, চাদর গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য, বসে থাকার জন্য আপনাকে পাঠায়নি, আপনি দাঁড়ান। আমার মনে হচ্ছে আল্লাহ যেন আমাকে ঠিক এইভাবে করে অ্যাক্সিডেন্ট করার পরে মনে হচ্ছিল আমি আর দাঁড়াতে পারছিলাম না, আল্লাহ যেন আমাকে ডাক দিয়ে বলছে, হামজা ওঠো, জাতিকে সতর্ক করা লাগবে। কোথায় কুষ্টিয়া, কোথায় গাজীপুরে, প্রায় 250 কিলোমিটার এই ভাঙ্গা পা নিয়ে এভাবে দৌড়িয়ে এসেছি। আল্লাহর কসম, আমার নিজের শুধু লাভের জন্য না। কালকে আমার বাড়ি অনুষ্ঠান, অথচ সারা রাত এখন জার্নি করে যেয়ে ধরা লাগবে। এসেছি জাতিকে আল্লাহর কসম কোরআন সামনে নিয়ে বলছে সতর্ক করার জন্যে। যারা এগুলো লিপ্ত আছেন, থামেন। এই বহতান, এই তহমত দেওয়া, মানুষের জীবন নষ্ট করার জন্য যারা মেতে উঠেছেন, থামেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত মা বোনদের জন্য কয়েক মিনিট আমি একটা হাদিস বলছি। অনেকেই মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, কালো বোরকা পড়ি, আমি নেককার মহিলা। না, আপনাকে আল্লাহ জান্নাত দেবে না। আপনাকে জান্নাত দেবে যদি 4টা গুণ আপনার ভেতরে পাওয়া যায়। 1 নম্বরে, স্বামী যখন বাইরে থেকে আসবে, দুনিয়ার সব কাজ মেয়েদের জন্য তখন সব নিষিদ্ধ, সব শেষ। আপনি স্বামীকে সময় দেবেন, এইটা আপনার আসল কাজ। এরকম বউ আজ বাংলাদেশে নেই, এই কারণে অনেকে পরকীয়া প্রেম করে। যদি আপনার কাছে রাগ মনে হচ্ছে, খারাপ মনে হচ্ছে, এটাই বাস্তব। পরকীয়া প্রেমের পেছনে দায়ী আমার মনে হয় অধিকাংশ স্ত্রীগুলো। যদি একটু রেসপন্স করে, সময় দেয় নবীর এই হাদিসের দিকে তাকিয়ে, নবী বলেন যখন স্বামী আসবে, দুনিয়ার সব কাজ ওই মহিলার জন্য স্থগিত। যত বড় কাজ থাক সব বাদ। স্বামীকে সময় দেওয়া ওর জন্য ফরজ। ওর জন্য কি? স্বামী এসেছে 8 ঘন্টা ডিউটি করে, ও সময় দেওয়া দূরের কথা, ও হাঁসের খাবার দিয়ে নিয়ে ব্যস্ত। তোর হাঁসই বড় হয়ে গেল, ওই হাঁসের গলা টিপে মেরে ফেলা। দ্বিতীয় নম্বরে, যে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওইটা পছন্দ করা লাগবে। স্বামী যদি পছন্দ করে যে আপনি হাতা কাটা ব্লাউজ গায়ে দিয়ে স্বামীর সামনে থাকেন, কোনো অসুবিধা নেই। স্বামী যদি পছন্দ করে আপনি চুল ছেড়ে দিয়ে স্বামীর সামনে থাকেন, কোনো অসুবিধা নেই। আর যতগুলো চুল আপনার স্বামী দেখবে, অতগুলো সওয়াব হবে। স্বামীর চুল না দেখিয়ে উনি মেলায় যাচ্ছে চুল দেখাতে। যত পুরুষ মানুষ আপনার চুল দেখবে, আল্লাহর কসম প্রতিটি চুল কিয়ামতে সাপ হয়ে আপনাকে কামড় দেবে। কোন স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে, যতগুলো হাত চুলের নিচে পড়বে, যত চুলের নিচে হাত পড়বে, অতগুলো সওয়াব ওই মহিলা, ওই স্বামীর নামে আল্লাহ লিখে দেবে। যদি স্ত্রীর হাত চেপে ধরে মহব্বতে হাসি দিয়ে, যতগুলো গোনা ওই দিনে হয়েছে সগীরা, সব আল্লাহ হাতের মাঝখান দিয়ে ঝরিয়ে দেয়। আমরা হাতও ধরি নিজের বর বাদ দিয়ে অন্যেরটা। স্বামী আমার এখানে, আমি যারা আছি এখানে, যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী পছন্দ করে এটা, যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে। কথা বলা লাগবে। কিন্তু আজ 100টার 98টা বউ এটা চাই না। কথা বলুন। এই জন্যে তো বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এই জন্যে তো আলাদা হওয়ার সিস্টেম বাড়তেছে। খালি বারবার শ্বশুর বাড়ি থেকে ওর বুদ্ধি দেয়, আলাদা থাক, আলাদা হয়ে যা, ভালো খেতে পারবি। আরে বেটা, ওর পেছনে আজ 25 বছর শ্রম দিলেও যে বুড়ো বুড়ি, তারা এখন ডিলেট। কার কার বউ এরকম আছে যে আলাদা থাকতে চায়, বউ মা বাবার সাথে থাকতে চায় না? হাত তোলেন তো। ও, এই এলাকায় এই ওয়াজ করা ঠিক জেলায় নেই। আলহামদুলিল্লাহ, আমি হাদিস বলা বন্ধ করে দিলাম, আমার দরকার নেই। আমি অন্য হাদিস বলছি নাকি? এই সত্যি কি এরকম এলাকায় গাজীপুরে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে কোন কারণে? আপনারা হাত তুলছেন না কোন কারণে? হাত তোলেন, কোনো ভয় নেই, ক্যামেরা আমার দিকে, হাত তোলেন। একজন তাও সে হাত তুলেছে, মুরব্বীর বউ বেশি আছে কিনা সন্দেহ। বউ বেশি থাকা সম্ভব না। 3 নম্বরে,
স্বামীর সম্পদ এবং তার সন্তানকে দেখে শুনে রাখবে, ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করবে। 4 নম্বরে স্বামীর মনে দুঃখ দিয়ে কোনো কথা, কোনো বরদোয়া দেওয়া যাবে না, এটা হারাম। পৃথিবীতে ফেরাউনের মতো এত বড় ভয়ঙ্কর নাফরমান জানোয়ার স্বামী কারো কপালে? কথা বলেন না কেন? কি জানোয়ার ছিল, নিজের স্ত্রীর হাতে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, কপালে পেরেক লাগিয়েছে, আর মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে। কোরআনে কারিমে আল্লাহ একজন মহিলার নাম দিয়েছে যাকে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। ইযে ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ও গাজীপুরবাসী, এটা ইউটিউবে কালকেই ছড়িয়ে যাবে, হাজার হাজার মহিলারা এটা শুনবে শিক্ষা নেওয়ার জন্যে। ফেরাউনের স্ত্রীকে আল্লাহ ঘর এমনিতে বানিয়ে দেয়নি। এর অত্যাচার যখন তার স্বামী লোকজন দিয়ে করাচ্ছিল, আল্লাহ পাক জান্নাত পাঠিয়ে দিলেন জিবরাইলকে দিয়ে, ধরো তুলে ধরো। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে খুশি হয়েছিলেন, ডাক দিয়ে বলেছে, মাবুদ ওই জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর বানিয়ে দাও, যে ঘরে বসে বসে সব সময় তোমারে দেখা যায়। তুমি আমার এই অত্যাচার দেখে, আমার উপরে জুলুম দেখে রাগ করো না, মন খারাপ করো না। আল্লাহ, আমার উপরে যে আমার স্বামী লোকজন দিয়ে অত্যাচার জুলুম করায়, এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও। লক্ষ্য করে অনাজ্জিনি, এখানে টান আছে, অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি অনাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। যাদেরকে দিয়ে জুলুম করায় এই জালেমদের থেকে, আর আমার স্বামী ফেরাউনের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব নাজিল করো না। এত বড় কঠিন অত্যাচারের পরেও তিনি স্বামীর জন্য বরদোয়া দেয়নি, মন খারাপ করেনি, উল্টা পাল্টা ধারণা দেয়নি। আর আপনি একটা সাবান কম হলে গালি দেন, উল্টা পাল্টা ধারণা করেন যে জীবনে তোমার সংসারে কিছু পেলাম না। আপনি মানুষ, আপনি মনে করেছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পড়ি, তাহাজ্জুদ পড়ি, আমি জান্নাত পাবো না। জান্নাত 4টা ফরজ কাজে মেয়েদের 3 নম্বরের কাজ এটা, স্বামীর মন জয় করা লাগবে জায়েজ পন্থায়। এত বড় অত্যাচারের পরও স্বামীর নামে বরদোয়া দেয় না, অথচ আজ হাজারো মহিলা স্বামীর মনে দুঃখ দেয়। উল্টা পাল্টা কথা বলি, নামাজ পড়ছে, নামাজ আছে, নামাজ শেষ, সব ব্যর্থ করে দেবে আল্লাহ। আপনার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই পৃথিবীতে আর একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন শুধু স্বামীর জন্য, ভক্তি শ্রদ্ধা থাকার কারণে। হযরতে খাদিজা, একটাই মহিলাকে আল্লাহ দুনিয়ায় সালাম দিয়েছে জিন্দা অবস্থায়। তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি, হযরতে খাদিজাকে সালাম দেওয়ার পেছনে কারণ ছিল তিনি স্বামী ভক্তা ছিলেন। স্বামীর প্রতি এত আনুগত্য দেখিয়েছে, নিজের যে সম্পদ গুলো ছিল ওই জামানায় তিনি 7 নাম্বার ধনী ছিলেন, পুরো আরব জানে। এত সম্পদ সব স্বামীর পায়ের নিচে এনে দিয়েছিলেন, যান সব আমি দিয়ে দিলাম। অথচ আজ হাজারো মহিলা স্বামী ক্যান্সারে মরে গেলেও একটা বালা বিক্রি করে দিতে চায় না, আরো বলে খাদিজার মতো জান্নাতে যাবে। তোমার নামাজ নেওয়ার জন্য, রোজা নেওয়ার জন্য, কালো বোরকা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। আপনি থামেন, আপনাকে আমি সতর্ক করলাম কোরআন দিয়ে, হাদিস দিয়ে। এরপরও যদি কেউ সতর্ক না হয়, আমার মনে হয় আমার কাছে এত লাঠি নেই যে পিটিয়ে সোজা করব। আল্লাহ মেয়েদেরকে 4টা কথা মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। আজকে একটা শেষ কথা বলছি, এই যে মিডিয়াতে যারা আছে প্রচার করবেন এটা কালকে 1-1.5 মিনিট 2 মিনিট দিয়ে। কয়েকটা প্রশ্ন এসেছে আমার মোবাইলে আজকে। মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, যিনি আমার আগে কথা বলছিলেন চুয়াডাঙ্গা, ওনাকে অনেকেই চেনেন। সেই 13-14 সাল থেকে আমার সাথে একাধারে আছে, আমার বিশ্ববিদ্যালয়ের ভাই। চুয়াডাঙ্গায় আমার শ্বশুর বাড়ি, ওই এলাকায় বাড়ি। ওকে আমি, আমার বয়সে বড়, এই কারণে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা সম্মান দেখায়। ও আমারে আলেম হিসাবে শ্রদ্ধা সম্মান দেখায়, ছোট ভাই মনে করে।
কারা কারা যেন ভিডিও তৈরি করেছে, বানিয়েছে যে ওনারা সব সময় সাথে রাখেন, কেন অন্য কাউকে রাখতে পারেন না? বাস্তবতা হচ্ছে এটা ওরে রাখার কয়েকটা কারণ আছে। এই যে বিভিন্ন জায়গা থেকে যে দাওয়াতগুলো আসে সারা দেশ থেকে, 560টার উপরে থানা বাংলাদেশে, এবং ভারত